হ্যালো বন্ধুরা, গীতা কিচেন হাউসে তোমাদের সবাইকে স্বাগত। আজ প্রথম একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম। তো রেসিপিটা মেথি চিকেন। তোমরা দেখো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। প্লিজ নতুন চ্যানেল সবাই একটু সাবস্ক্রাইব করো আর পারলে ভিডিওটা শেয়ার করো। নানান ধরনের রান্নার রেসিপি আসতে চলেছে, তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর নতুন নতুন রান্না পেতে ফলো করতে হবে, তার জন্যে নোটিফিকেশানটাকে অল করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে আমার রান্নার রেসিপিগুলো পৌঁছে যায়। তো চলো দেখতে থাকো। দেখো, অল্প করেই কিছু মাংস নিয়েছি, তো মাংসটাকে ধুয়ে নেব। আর এদিকে পেঁয়াজ আলু সব কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ সব কুচিয়ে নিয়েছি। আর কি লাগছে, এদিকে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। আর এটা পুরোটাই সাদা তেলে হচ্ছে। তো দেখো, সাদা তেলের মধ্যে আলুটা আগে ভেজে তুলে নেব। আর হ্যাঁ, এটা তো মেথি চিকেন হচ্ছে, তার জন্য মেথিটারও প্রয়োজন। তো সেটা কিভাবে করছি সেটা তোমাদের দেখাবো, অবশ্যই দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা। আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেখো মেথি, যে মেথি এটা বেটে নেব না, এটা ভেজে মেথিটা তুলে নেব, নাহলে তেতো হবে। আর এদিকে আলুটা ভাজাটা তুলে নিয়েছি। দেখো মেথিটা ভাজা ভাজা হয়ে গেছে, তো মেথিটা ছেঁকে আমরা তুলে নেব। তোমরা চাইলে চা চাকনির মধ্যে দিয়েও এটাকে ভেজে নিতে পারো তেলে দিয়ে। আর ওই তেলের মধ্যেই দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজ সব দিয়ে আমরা ভেজে নেব। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, টমেটো সাথে দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হলে আদা রসুন পেস্ট সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু কষবো, তারপর মশলা দেব এক এক করে। এবার দেখো, ওই তেলের মধ্যেই আমরা মাংসগুলোকেও দিয়ে দিলাম, যাতে একটু তেলেতে এটা ভাজা হয়ে যায়। তারপর মশলাগুলো এক এক করে দেব। তেমন কিছু বেশি মশলা লাগছে না এর মধ্যে। পরিমাণ মতো নুন দিলাম, সামান্য একটু চিনি দেবে কালার আনার জন্য। আর যতটা পরিমাণ তোমরা ঝাল খাবে সেই পরিমাণে আমি 1 চামচই দিলাম হলুদ গুঁড়ো। আর কিছু সেরকম লাগছে না। তো এটাকে আমরা এবার ভালো করে কষবো। কষে নিয়ে আলুটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, আলুটা ওর সাথে কষছি। দেখো তেল যখন ছাড়তে শুরু করবে তারপরেই কিন্তু আমরা জলটা দেব। তো দেখো, একটু হালকা গরম জল করে নিয়েছিলাম, তো ঠান্ডা জল দিলাম না, জলটা পরিমাণ মতো দিয়েছি। আর এটা আমরা কুকারে দেব, তো সেই জন্য মাংসটা খুব নরম হবে। তো কুকারের মধ্যে দিয়ে খুব বেশি জল দেব না, হালকা পরিমাণ জল দিয়ে কুকারটা ঢাকা দিয়ে দিলাম। দেখো, তো আমি তো 3টে সিটি দিয়েছিলাম, তোমরা চাইলে আরও একটা দিতে পারো। তো দেখো মাংস থেকে একটু জল বেরোয়, তো সেইটার পরিমাণে। আর চন্দ্রমুখী আলু আছে, তো জলটা অবশ্যই টেনে নেবে। তো এই পিসটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে লিখো। আর খেতে এত অসাধারণ হয়েছিল, আহা, এখনও যেন মুখে লেগে আছে। সত্যি খুব সুন্দর হয়েছিল। রেসিপিটা তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো, হালকা ঝাল দিয়েও করতে পারো বাচ্চাদের জন্য। আর টেস্টটা সত্যি
সত্যি মেথির মতো সেন্ট উঠেছিল খুবই, আর অসাধারণ হয়েছে। তো সত্যি এখনও দেখে মনে হচ্ছে যেন আমি এটা খাচ্ছি। তো তোমরা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, তো অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে রেসিপিটা। আর নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই বন্ধুরা কমেন্টে একটু জানিও কেমন। রেসিপিটা সত্যি খুব টেস্টি, খুবই টেস্টি। তো চলো টাটা, সবাই ভালো থেকো।